শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে একটা সাবজেক্ট আছে। সেই সাবজেক্ট নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই দুশ্চিন্তা। তাই তোমাদেরকে আজ কিছু কথা বলবো, যাতে তোমাদের এই দুশ্চিন্তাগুলো কমে যায়। এই আইসিটি বিষয়ে পাশ করা নিয়ে অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন তোমাদের আইসিটি বিষয় খুব সহজে পাশ করতে পারো, সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আইসিটি বিষয় পাশ করতে হলে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে তৃতীয় চ্যাপ্টারটা। এই তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের মূল টার্গেট থাকতে হবে। এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে তোমাদের মূল টার্গেট। তাই তৃতীয় অধ্যায়ের মধ্যে আমি কিছু ধাপে ভাগ করেছি। এগুলো যদি পড়তে পারো তাহলে তোমাদের পাশ করে কেউ আটকাতে পারবে না। 1 নম্বর আমি রেখেছি 2-এর পরিপূরক। তোমরা বিগত সালের বোর্ড কোয়েশ্চন যদি সলভ করতে থাকো সৃজনশীলে, তাহলে এই 2-এর পরিপূরক কিন্তু অনেক এসেছে, দেখতে পারবে। এরপরে তোমার 2 নম্বরে আমরা রেখেছি এনকোডার ও ডিকোডার। বিগত সালের বোর্ড প্রশ্ন যদি তোমরা সলভ করো তাহলে দেখবে এই এনকোডার ডিকোডারও অনেকবার এসেছে। তারপর আছে তোমাদের 3 নম্বরে হাফ অ্যাডার ও ফুল অ্যাডার। এগুলো কিন্তু বিগত সালে অনেকবার এসেছে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর আছে লজিক গেট। তারপর আছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো বিভিন্নভাবে রূপান্তর করতে হবে। তা এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে তোমরা পাস মার্ক পেয়ে যাবে। কারণ প্রত্যেকবার আমরা দেখি যে এই তৃতীয় অধ্যায় থেকেই সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়টা থেকেই বেশিরভাগ প্রশ্ন করে থাকে। এবং পাস করা নিয়ে যারা চিন্তিত তারা এই একটা অধ্যায় পড়লে পাস করতে পারবে। এবং আমি যেই কয়টা মার্ক করছি এগুলো যদি করতে পারো তাহলে সৃজনশীলে তোমরা পাস মার্ক খুব সহজে উঠাতে পারবে। তাই আজকে এই পর্যন্তই থাক। আর যদি তোমরা কেউ মনে করে থাকো আমি এগুলো করে দেব, তাহলে কমেন্টে জানাও, আমি এগুলো করে দেব। আসসালামু আলাইকুম।